হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা ক্লাস সিক্সের অঙ্ক বইয়ের আমাদের যে টপিক চলছিল নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যায়িকা সম্পর্কিত ধারণা, আমরা 4 দাগের পর্যন্ত করেছি। আজ আমরা 5 দাগের থেকে শুরু করবো। কি আছে দেখো, প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পায় দেখি। অর্থাৎ এটা প্রথম সংখ্যা, এর সঙ্গে কত যোগ করলে আমরা দ্বিতীয়টা পাবো। তাহলে এখানে কি হচ্ছে -7, -7 এর সঙ্গে কত যোগ করলে -12 পাবো। তাহলে অঙ্কটা কিভাবে হবে? তাহলে প্রথমটা কথা হচ্ছে -7, এর সাথে কি যোগ করতে হবে, এখানে কি সংখ্যা লিখতে হবে যাতে আমরা দ্বিতীয় সংখ্যাটা -12 পাবো। এটা হচ্ছে অঙ্ক। এটা প্রথম সংখ্যা, এটা হচ্ছে প্রথম সংখ্যা, আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এই প্রথম যে সংখ্যাটা আছে এর সাথে কি যোগ করতে হবে, যোগ চিহ্ন দিলাম, কি যোগ করলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পাবো। তাহলে এখানে হচ্ছে -7, তাহলে এখানে আছে কি -12, তাহলে উত্তরটা কি আসছে -12। তাহলে -12 আসছে মানে কি আমাদেরকে এখানেও কি করতে হবে, মাইনাস করতে হবে। অর্থাৎ কি করতে হবে, এখানে যদি আমরা মাইনাস চিহ্ন দিই তাহলে প্লাসে মাইনাস কি হবে মাইনাস। তাহলে এখানে তো দাঁড়াচ্ছে কি -7, আর এটাও প্লাসে মাইনাস কি হচ্ছে মাইনাস। তাহলে এখানে কোন সংখ্যাটা লিখতে হবে? দেখো 7 এর সঙ্গে কি হয় 5 যোগ করতে হবে। তাহলে 7 আর 5 কি হয় 12, আর এখানে মাইনাস সাইন, তাহলে উত্তরটা কি হবে -12। তাহলে এখানে -7 এর সাথে কি যোগ করতে হবে, উত্তর হবে -5 বা -5 যোগ করতে হবে। পরেরটা দেখো কি আছে 24, 24 এর সাথে কি যোগ করতে হবে, এখানে যাতে করে উত্তরটা হয় কি -32। তাহলে দেখো আছে 24 এর সাথে যদি -24 যোগ করি, 24 এর সাথে যদি -24 যোগ করি তাহলে কি হবে, তাহলে হবে 0। -25 যোগ করলে কি হবে -1, -26 যোগ করলে কি হবে -2। তাহলে এরকম করতে করতে আমাদেরকে -32 নিয়ে আসতে হবে। তাহলে -32 নিয়ে আসতে হলে কি করতে হবে, যে -24 এর সাথে আরো 32 বাড়াতে হবে। তাহলে আরো 32 বাড়াতে হলে কি করতে হবে, তাহলে -24 -32। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে -24 আর -32 কি হচ্ছে 6, 3, 2, 5, 56। তাহলে হচ্ছে -56। তাহলে আমাদের এখানে কি যোগ করতে হবে, -56, -56। তখন কি হবে দেখো, তখন উত্তরটা আসবে -32। পরেরটা দেখো, পরেরটাতে চারটা দেখো, আগে করো চারটা খুবই সোজা। দেখো কি হচ্ছে 16, এর সাথে বলেছে কি যোগ করতে হবে যাতে করে উত্তরটা হয় 0। তাহলে 16 সাথে কি যোগ করবো, 16 সাথে -16, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো। তাহলে 16 - 16 কি উত্তরটা হয়ে যাবে 0। এটা যদি বুঝতে পারো তাহলে এটাও বুঝতে পারবে। এখানে কি হচ্ছে -17, এর সাথে কি যোগ করতে হবে যাতে করে উত্তরটা হয় 12, মানে +12। +12 মানে কি, এখানে +12 মানে হচ্ছে 17 সাথে যদি +17 যোগ করি তাহলে হবে 0। তাহলে +17 হলে 0 হচ্ছে, আরো 12 বাড়াতে হবে। তাহলে 17 + 12 মানে হচ্ছে 29। তাহলে এখানে কি যোগ করতে হবে, +29 যোগ করলে উত্তরটা কি আসবে, উত্তরটা আসবে 12। পরেরটা দেখা যাচ্ছে 25 - 42। তাহলে এখানে প্রথম সংখ্যা হচ্ছে 25, এখানে কি যোগ করতে হবে যাতে করে উত্তরটা হয় -42। তাহলে এখানে 25 এর সাথে -25 যোগ করলে হয় 0। আমাদেরকে কি করতে হবে -42। তাহলে 25 এর সাথে কি করতে হবে 42 যোগ করতে, 25 সাথে 42 যোগ করলে কত হয় 7, 4 আর 2 6। তাহলে এখানে কি হচ্ছে -67। তখন আমাদের উত্তরটা হয়ে যাবে -42। এই হচ্ছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পায় দেখি এই অঙ্কগুলো। নেক্সট দেখো পরের অঙ্কগুলোই। দেখো পরের অঙ্কগুলো কি আছে, সংখ্যা রেখায় যোগ করি। তাহলে সংখ্যা রেখায় যোগ মানে আমরা অঙ্কগুলো কিভাবে করব, আমাদের সংখ্যা রেখা এরকম টেনে নিতে হবে। সংখ্যা রেখায় কি করব, এই যে মাঝখানে কি করব, 0 করব। ডান দিকে কি করব, ডান দিকে হচ্ছে +1 এবং এক করে করে বাড়ি যাব, +1, +2, +3, +4, +5, +6, +7, +8 আর হচ্ছে +9। আর এদিকে কি হবে -1, -2, -3 এইভাবে। এবার দেখো কি আছে +7 আর +2। তাহলে +7 মানে 0 থেকে শুরু করবো আমরা, 0 থেকে কোথায় যাব, +7 যাব। এরপর কি আছে আবার +2, প্লাস মানে সবসময় মানে প্লাস মানে ডান দিকে যাব, আর মাইনাস মানে 0 বাম দিকে। তাহলে এখানে দেখো দুটোই প্লাস, তাহলে দুটোই প্লাস মানে কি সবসময় কোন দিকে যাবে, 0 ডান দিকে যাব। তাহলে 0 ডান দিকে মানে প্লাস দিলাম, আবার +2 মানে আরো 2 ঘর যাব। তাহলে +7, এখানে 7 শেষ হয়েছে, তাহলে এখানে +7 শেষ হয়েছে, আরো 2 ঘর গেলাম +9। তাহলে এইটা কত হচ্ছে, এটা হচ্ছে +7 থেকে আরো 2 ঘর গেছে, এদিকে হচ্ছে +2। তাহলে দেখো উত্তরটা কি আসছে, উত্তরটা যেখানে শেষ হবে ফাইনালি যে জায়গাটা অ্যারোটা দেবো সেটা হবে অ্যান্সার। তাহলে +7 আর +2 এখানে দেখো শেষ
শুরু থেকে আমাদের শেষ শেষ হচ্ছে কোথায় +9 তে, তাহলে উত্তরটা কি হচ্ছে +9। তাহলে +7 আর +2 এটা যোগ করলে কি হবে উত্তর হবে +9। এইভাবে সংখ্যা রেখায় যোগ করব। তাহলে মনে রাখতে হবে প্লাস মানে ডান দিকে যাব, মাইনাস মানে বাঁ দিকে। পরটা দেখো কি হচ্ছে +7 আর -2, তাহলে +7 লাইন টানা এরকম সংখ্যা রেখায় +7, তাহলে এখানে 0 +1 +2 +3 +4 +5 +6 +7 +8। আর এদিকে কি হবে -1 -2 এদিকে আসবে, তাহলে দেখো +7, তাহলে +7 মানে কি হবে 0 থেকে আমরা যাব কোথায় +7 অবধি, 0 থেকে গেলাম +7। এবার -2, তাহলে এটা হচ্ছে +7 আর -2, মাইনাস মানে কোন দিকে যাবো মাইনাস মানে বাঁ দিকে, তাহলে 7 হচ্ছে +7 থেকে -2 মানে বাঁ দিকে যাবো দুবার, তাহলে এদিক এখান থেকে শুরু হবে আবার, তাহলে এখানে হলো একবার, এখানে হলো হচ্ছে কত ঘর, 2 ঘর হচ্ছে, তাহলে এটা হচ্ছে -2, এটা হচ্ছে +7 ডান দিকে গেছি, -2 মানে বাঁ দিকে 2 ঘর হবে, তাহলে উত্তরটা কোথায় আছে, উত্তর দেখো +5 এ শেষ হচ্ছে, এই জায়গাটায় দেখো কি হচ্ছে শেষ হচ্ছে, ফাইনালি এই জায়গাটায় স্টপ হচ্ছে, তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে +5। এই হচ্ছে আমাদের সংখ্যা রেখায় যোগ করি। তিরেরটা কি হচ্ছে -7 +2 সংখ্যা রেখায় যোগ করতে, তাহলে -7, তাহলে আমরা আগে লাইনটা টেনে নিলাম, এখানে ধরো করছি -7টা বেশি আছে, তাহলে আমাদের বাঁ দিকটা বেশি রাখতে হবে, তাহলে এদিকে 0 করলাম, এদিকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8, আর ডান দিকটা প্লাস, তাহলে এদিকে হচ্ছে +1 +2, তাহলে হচ্ছে -7, তাহলে -7 মানে কোথায় শেষ হচ্ছে 0 থেকে এই জায়গাতে -7, মাইনাস মানে সবসময় কোন দিকে বলছি বাঁ দিকে, তাহলে বাঁ দিকে আসছে, তাহলে -7, আবার কি আছে +2 মানে কোন দিকে যাবো ডান দিকে, তাহলে শেষ হচ্ছে কোথায় -7, এইখান থেকে আরো +2 মানে আরো 2 ঘর যাবো, তাহলে এটা হচ্ছে -7, আরো যদি +2 মানে ডান দিকে বলছি, তাহলে এখানে শেষ হচ্ছে, তাহলে আর 2 ঘর যাবো, তাহলে এখান থেকে 2 ঘর কোথায় যাবো, এখানে হলো -6, এখানে হলো হচ্ছে -5, তাহলে এটা হচ্ছে +2, তাহলে দেখো শেষ হচ্ছে কোথায় -5 এ, তাহলে অ্যান্সারটা কি হবে -5। চারেরটা দেখো কি আছে -7, -2, -7, -2 এটা সংখ্যা রেখায় যোগ করতে হবে, তাহলে কিভাবে যোগটা করবো, সংখ্যা রেখায় লাইন টানো, -7, তাহলে -7টা বেশি আছে বাঁ দিকে, তাহলে আমরা বাঁ দিকে বেশি ঘেসে লিখবো, ডান দিকে কম রাখবো, তাহলে ডান দিকে 0 +1 +2, ডান দিকটা বেশি রাখছি না, কারণ কি মাইনাসটা বেশি আছে, সেজন্য বাঁ দিকটায় বেশি রাখছি। এরপর কি হবে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। এবার দেখো -7, তাহলে -7 মানে কোথায় শেষ হবে 0 থেকে কি হবে -7, মাইনাস মানে কোন দিকে আসবো বাঁ দিকে আসবো, তাহলে বাঁ দিকে যদি আসি 0 থেকে আমাদের শুরু করতে হবে, 0 থেকে -7 এইখানে শেষ হবে, তাহলে দেখো হচ্ছে যে -7 আবার কি আবার -2 মানে আরো বাঁ দিকে 2 ঘর, তাহলে -7 এখানে শেষ হয়েছে, এখান থেকে আরো -2 মানে আরো 2 ঘর যাবো, তাহলে এখান থেকে আরো 2 ঘর গেলে কোথায় হচ্ছে -9, তাহলে এটা হচ্ছে -2, তাহলে দেখো -7 বাঁ দিকে আরো -2 আরো বাঁ দিকে 2 ঘর আছে, শেষ হচ্ছে কোথায়, শেষ হচ্ছে দেখো -9, তাহলে 0 থেকে শুরু হয়ে কোথায় আসবে -9, তাহলে অ্যান্সার কি হবে -7 -2, এর অ্যান্সার আসবে -9, এটা হবে এই প্রশ্নের উত্তর।